এভাবেই শেষ হয়ে যায় জীবন, শেষ হয়ে যায় জীবন তিলে তিলে। অথচ এই জীবন নিয়ে আমাদের কত আয়োজন, কত স্বপ্ন, আমাদের বিশাল কল্পনার রাজ্য কত বড়। তবুও আমরা ভাবি না কতই ঠুনকো এই কল্পনা, বুঝি না আমাদের অবস্থান কত ক্ষুদ্র। এত আয়োজন যাকে ঘিরে তারই কোনো অস্তিত্ব থাকে না, হারিয়ে যায় একা ফেলে। প্রিয় আবেগ, প্রথমেই বলে নিচ্ছি, আমার চিঠি লেখার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এই আধুনিক জগতে প্রচলিত বিজ্ঞানের স্রোতে সেই চিঠি হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু কখনো কখনো আমরা স্রোতের বিপরীতে গিয়ে আমরা সেই অতীতের ধারায় নিজেদের সাজাই, অতীতের মতো করি। যেহেতু চিঠি, সেহেতু আমি কিছুটা আদিম চিন্তার মানুষ। তোমার মধ্যে আমি হয়তো এই যান্ত্রিক যুগে মধ্য প্রকৃতির একটা ছোঁয়া পেয়েছি, যেই হারিয়ে যাওয়া সন্ধ্যা গোধূলির সাথে সারিতে কিংবা কাশবনে
নীরবে একা দাঁড়িয়ে সেই জীবনানন্দের বনলতা বেশে এলো কেশে কপালে তিলের ন্যায় কালো টিপে। আড়ালে তোমার গল্পের এক নীরব কবি আমি, যা শুধু দূর থেকে তোমার ইচ্ছে, তোমার গল্পে, তোমার প্রতিভা লিখে আমার ছন্দে। তোমাকে আমি দেখেছি রাজপথে কৃষ্ণচূড়ার মতো বসন্ত হয়ে, চৈত্রের খরা হয়ে প্রতিবাদ করতে। তাই তুমি আমার কাছে নারী জাগরণের রোকেয়া, জাহানারা, সেতারা, প্রীতিলতার ন্যায় কোনো একদিন ইতিহাসের পাতায়। যদি আমি সেই ইতিহাস লিখি, তবে হয়তো সে ঐতিহাসিক তোমার পাশে, কিংবা শত আলোক বর্ষ দূরে। কেবল বলতে চাই, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। অবুঝ বালক, হয়তো আমাদের কোনো জানাশোনা নেই। তোমায় নিয়ে কিভাবে চিন্তা করব তাও ভেবে পাচ্ছি না। এত প্রশংসা, এত গুণের অধিকারী হলেও কোনোদিনও বুঝিনি। অবশ্যই তোমাকে ধন্যবাদ। চিঠি লেখার অভিজ্ঞতা আমারও কম, তবে চিঠি পড়ার পর একটা প্রশ্নই আমার মনে প্রথম এসেছে। ব্যাপারটা এমন, যদি আমার চোখে সর্বনাশ দেখলে, তবে এই সর্বনাশীকে নিয়ে এত আয়োজন কেন? যদি পরবর্তী চিঠিতে এর উত্তর না পাই, তবে আর চিঠির উত্তরই লেখা হবে না। ধন্যবাদ দেওয়ার জন্যই এই উত্তর। এত গুণ থাকা সত্ত্বেও কোনোদিন জানা ছিল না। হয়তো উপলব্ধি করতে পারিনি, হয়তো উপলব্ধি করানোর মতো মানুষ আসেনি, হয়তো আমি এমন কাউকে পাইনি বা কোনোদিন খুঁজিনি। ব্যর্থতার সকল দায় আমার। আমি এই ধরনের সকল নীল বেদনাকে আমার আকাশে ঠাঁই দিয়েছি। তবে আমার প্রতিবাদী রূপটার সাথেই পরিচয় তোমার। তোমার দেওয়া এই নামের শতভাগ প্রভাবই আমার মধ্যে বিদ্যমান। জানি না এর প্রভাব কবে কাটবে। কেবল এতটুকু জানি, তোমার মতো একটা মানুষ থাকবে যার জন্য আমার সফল হতে হবে, কাটিয়ে উঠতে হবে সকল তিমির রাত, আর প্রভাত নিয়ে ফিরতে হবে এক অবুঝ বালকের জন্য। তিলোত্তম আপু, আপনাকে একজন একটা গিফট দিয়ে গেছে। তা জানি না, একজনে দিয়ে গেছে। শিউলিমালা। এই ধরনের কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানেও না, কিন্তু মিল হয়। কেউ থাকে, কেউ ঝরে পড়ে অবেলায়। আমি সূর্যের কিরণ নিয়ে তোমার জীবনে রক্তিম আভা হয়ে আসলেও চাঁদের জোছনা হয়ে সাজাতে পারিনি রাতের আকাশ। সূর্য সুন্দর হলেও এর তাপের প্রভাবে কেউ তার কাছে আসতে চায় না। হ্যাঁ, আমি সূর্য। তুমি আমাকে গোধূলিতে পেয়েছ, তাই সন্ধে নামতেই আমি অন্য গ্রহে ডুবে গেলাম। তোমার আকাশে নতুন চাঁদ উঠবে, জোছনা ছড়াবে। তুমি চাঁদের শীতল আলোয় সেই পশ্চিম আকাশের সূর্য ভুলে যাবে। দেখা আমাদের নাই হলো এ ধূলির ধরায়, অদেখার মাঝেও এক দেখা থাকে। আমি তোমার কাছে সেই অদেখার অসমাপ্ত স্বপ্ন হয়েই থেকে যাবে। আক্ষেপ করো না আমায় নিয়ে। তোমার শিউলি ফুলের মালা থেকে একটি শিউলি ফুল ঝরে গেছে, তাতে কি মালাখানি তার যোগ্যতা হারিয়েছে? না তো। আমার কাছে সেই রূপকথার রাজ্যে তুমিই ছিলে, তুমিই আছো, তুমিই থাকবে এক সুন্দর কঠিন সত্য হয়ে। অবুঝ, তুমি নিজেও জানো না তুমি আমাকে কতটুকু অনুপ্রেরণা দিয়েছ।
তোমার জন্য আমার মনের সমগ্র ভীতি আজ হেমিলনের বাঁশিওয়ালার সুরে মাতাল হয়ে দূর সাগরে আত্মহতি দিয়েছে। আর সুর, সে যেন রোজ আমার জন্য নিয়ে আসে বাহারি উপহার। আমার জীবন আর বিন্দু পরিমাণ দুঃখ নেই। সত্যি, আমি আগের মতো উদাসীন থাকি না। প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবি, তুমি থাকলে কি করতে? তুমি সফল, আমাকে বদলে, আমাকে নতুন করে তোলে, আমাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে। আমি জানি না আমাদের দেখা হবে কিনা, জানি না কোনোদিন ওই মুখের ভাষা, কণ্ঠ, মুখভঙ্গিও দেখব কিনা। তবে এইটুকু জানি, সঠিক সময়েই আমাদের দেখা হবে। হ্যালো চিত্রা, হ্যাঁ তিলোত্তমা। তোর সাথে কিছু কথা ছিল। বল। তুই তো জানিস বেশ কয়েকদিন ধরে একজনের সাথে আমার চিঠির মাধ্যমে কথা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত। কি হতে পারে বলতো? দেখ, আমার তো মনে হয় নিশান ছেলেটা তোকে অনেক পছন্দও করে। নিশান? ঠিক বলছিস তো? ভেবে দেখ, আমার তো তাই মনে হয়। আর আমার মনে হয় কি, আমি শিওর নিশান এই কাজটা করছে। দেখ তিলোত্তমা, সময় নেই সময় নষ্ট করার মতো। সামনে ফাইনাল, এরপর কে কোথায় যায় এর কোনো নিশ্চয়তাও নেই। এখন চিঠির রহস্য থেকে বের হয়ে বাস্তবতায় ফিরে আয়। হয়তো তুই ঠিক। আচ্ছা, নিশানের সাথে তো কালকে দেখাই হচ্ছে, তুই বলে দেখ। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। তোমাকে ভালোবাসি কেন সে কারণটা আমার জানা নেই। কেবল এতটুকু জানি, তোমার সাথে হাসতে হাসতে এক জীবন পার করা সম্ভব। তোমার চোখে সকল দুঃখ বলা সম্ভব। তোমায় নিয়ে ছোট্ট একটা সুখের ঘর বাঁধা সম্ভব। আর আমার মতো মানুষকে নিয়ন্ত্রণ করা কেবল তোমার মতো মানুষের পক্ষেই সম্ভব। শেষ জীবনের কথাগুলো একই থাকবে তো? আমার বিশ্বাস করো। যদি বলি না? তবে আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। আর যদি বলি হ্যাঁ? এটা তো সেই পুতুল যেটাতে চিঠি এসেছিল। তবে কি নিশানি সেই অবুঝ বালক? জিজ্ঞাসা করব? না, আমাদের মাঝে কোনোদিন পরিচয় আদান প্রদান হবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। থাক, চিত্রা হয়তো ঠিকই বলেছে। চাটা পরিণীতা, হয়তো এই চিঠি পড়ার পর মন খারাপ হবে তোমার। এই প্রথম আমি তোমার কাছে একটি রহস্যে পরিণত হব। আমি ও আমার বিশ্বাস, তোমার বিবেকের আদালতে আজ মৃত্যুদণ্ড পাবে। নিরেট সত্যকে তো আর অস্বীকার করা যায় না। যা তোমার ছিল তা তোমারই থাকবে। তা হারিয়ে তোমাকে আমার কাছে আনতে চাইনি। তাই দূর থেকে অর্ধপোড়া দেহ নিয়ে আমি শ্মশানে ফিরে গেলাম বাকিটুকু দেহটাকে পোড়াতে। যদি দেখা হয় ভবিষ্যতে, দেখবে এক সূর্যমুখী ফুলের ন্যায় হাসি মুখ আমার। কিন্তু এটি ফুল হয়েই থাকবে। সৌরভ নাও ছড়াতে পারে সেই ফুল, কারণ গোলাপের সুবাস থাকে। আমি পুড়ে গিয়ে সূর্যমুখী হয়েছি, কিন্তু তোমার গোলাপ হতে পারিনি।
তোমাকে যদি মনে পড়ে আমার কুয়াশা ঢাকা সকালে, তবে তাকে শিশির ভেবে তাতে তোমার কোমল পায়ের স্পর্শ দিও। আমি অনুভব করব, সেই আড়ালে দেখে যাওয়ার মতোই অনুভব করব। আমি আমার মতোই প্রস্থান নিলাম, সাথে স্মৃতি হিসেবে তোমার দীর্ঘ শ্বাসগুলো নিয়ে গেলাম স্মৃতির অ্যালবাম ভেবে। আঙ্কেল একটা টিস্যু পেপার দাম তো। কিছু টিস্যু হচ্ছে প্যাকেট টিস্যুগুলো। থাকলে হবে। অপেক্ষা আজ পূর্ণতা পাক, বড়ই চাপা মৃত্তিকায় তোমার দেওয়া নীল পাতায় সব অনুভূতি আজ জমে আছে বৃষ্টি রোদের আলোয়। চলো এই ক্ষণিকের পরিচয় ছড়াক চিরস্থায়ী মুহূর্তে। ভুলটা কি আমার? না, ভুলটা আমার। আমি তোমাকে নিজের সাথে পরিচিত হতে দেইনি। না, নিজেই চেনার মানুষকে চিনি। আমি তোমাকে না পেয়েও সফল তিলোত্তমা। কি করে? তুমি তিলোত্তমা। তুমি তোমার মতো 10টা তিলোত্তমা তুমি তৈরি করেছো। তুমি বেগম রোকেয়ার মতো বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের প্রশিক্ষিত করেছো। তুমি প্রীতিলতার মতো রাজপথে স্লোগান দিয়েছো। তুমি তারামন বিবির মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো। জাহানার যেমন পুত্র হারিয়েছে, আমি হারিয়েছি তো। আমি সফল তিলোত্তমা। প্রত্যেক সফল পুরুষের পিছনে থাকা নারীর কথা সমাজ ভুলে যায় না। আবার দেখো, নারীর পেছনে থাকা পুরুষকে সমাজ মেনে নেয় না। আমাকে হয়তো বা এই সমাজ নাই মানলো, তবুও আমি সফল। আমি ততবার সফল যতবার তুমি গণমঞ্চে উচ্চ স্লোগান দেবে। আমি ততবার সফল যতবার তোমার দ্বারা একটি মানুষ উপকৃত হবে। আমি ততবার সফল যতবার তুমি অতীত ভুলে বর্তমানে বাঁচবে। আমি ততবার সফল যতবার তুমি আজানের ধ্বনিতে মাথায় কাপড় দিবে। আমি সফল তিলোত্তমা, আমি সফল। আমি সত্যি খুবই সফল তিলোত্তমা।
ঈশান আর আমার বিচ্ছেদ হয়েছে 2 বছর হলো। বিচ্ছেদ? বিচ্ছেদ বলতে কিছু নেই তিলোত্তমা। এই যে দেখো, তুমি আমি, আমাদের তো কিছুই শুরু হয়নি, তাই আমাদের ভেঙে পড়াও চলবে না। পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর ধ্বংস হবে, কিন্তু বিধাতার সৃষ্টি নেই, বিধাতার ধ্বংসও নেই। আর এই ভালোবাসা, সেটা তো বিধাতারই অংশ। ভালোবাসারও কোনো সৃষ্টি নেই, কোনো ধ্বংস নেই। আমাদের আর প্রেম নেই তিলোত্তমা, আমাদের আর প্রেম নেই। আমাদের মাঝে যা আছে তা শুধু অপেক্ষা, মাটিতে চাপা দেওয়া অপেক্ষা। একটা প্রশ্ন করি। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, উত্তরটা দেব। হুম। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আমি 5 বছর ধরে তোমার চিঠির অপেক্ষায় ছিলাম। 5 বছরই ধৈর্য হারা হয়ে গেলে এখন যে বাকি জীবনটা অপেক্ষা করতে হবে। আমি পারবো? তুমি আর আগের আবেগ নেই, আমিও আর অবুঝ নই। ভুলে যাওয়ার ওষুধ আছে? আছে, কি? প্রস্থান। তোমার নামটাও জানা হলো না। জেনে লাভ? এক জীবন অপেক্ষা দিবে যে, তার নামটাও জানবো না। আমি রক্তিম, তোমার প্রেমে অপ্রেমে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিন, প্রাণ চাপা ঢেউ দেখেনি আর কেউ।